আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে একথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর সাথে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। সকাল থেকেই কর্মমুখর সময় কাটান ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শুরু হয় তাদের দিনের কর্মসূচি। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে এই দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেননি ব্রান্ট নেইম্যান। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে $20 কোটি নতুন সহযোগিতা চুক্তির কথা জানান USAIDর সহকারী প্রশাসক অঞ্জলি কাউর। Inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। কৃষি, স্বাস্থ্যসহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। and we know that collaboratively we'll be able to work together even more closely. ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। সকাল 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান মার্কিন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল। সেখানেই সেরে ফেলা হয় নানা কাজের কথা। পরে পররাষ্ট্র সচিব জানান, শ্রমনীতির বিষয়ে নেয়া বাংলাদেশের পদক্ষেপ সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অগ্রাধিকারের বিভিন্ন দিক আলোচনায় ছিল। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। দিল্লি থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কোনো রকম আলোচনার কথা নাকচ করে দেন পররাষ্ট্র সচিব। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করব। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।